সন্ধ্যার দিকে সবারই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। হাতের কাছে যদি নুডলস থাকে তাহলে ঝটপট এটা রান্না করে নেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে কী রান্না করলাম। এই যে প্রথমে তেল দিয়ে আলু আর পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভাজি করে নিব। আমি 2-3 কোয়া রসুনের টুকরো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে লাল লাল করে ভাজি করে নিব আমি। এবারে মরিচ কুচি দিয়ে দিলাম। মরিচটা আমি প্রথমেই দিইনি, কারণ হচ্ছে প্রথমে দিলে অনেক সময় কি ওই মরিচের ঝাঁজটা বের হয়, ওটা হচ্ছে হাঁচি টাচি হয়, এই জন্য ওটা আমি পরে দিছি। এবারে আমি 2টা ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা ভাজি করে ঝুরি ঝুরি করে নিব। এবারে দিয়ে দেব টমেটো। টমেটোটা লাস্টে দিব, কারণ টমেটো থেকে জল ছাড়ে, তো এই জন্য ওটা মানে সমস্ত কিছু ভাজি করার পরে আমি টমেটোটা দিব। এবারে নুডলসের মশলাগুলো দিয়ে দিব। লবণ আর মরিচের গুঁড়াও দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিব, কারণ একটু ঝাল ঝাল খেতে একটু ভালো লাগে। এবারে নেড়েচেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। সব কিছু খুব ভালোভাবে ভাজি করে নিতে হবে। ভালোভাবে ভাজি করার পরে আমি দিয়ে দেব জল। পরিমাণ মতো গরম জল দিব আমি। গরম জল দেওয়ার পরে নুডলসগুলো আমি দিয়ে দেব। এখানে আমি 3 প্যাকেট নুডলস দিয়েছি। মানে আমরা সবাই নুডলসটা অনেক ভালো পছন্দ করি খেতে, এজন্য একটু বেশি করেই রান্না করছি আর কি। নুডলস দেওয়ার পরে এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢেকে দিলে সুবিধা হয় কি, যে ওটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, জল বেশি দিলে কিন্তু নুডলসটা মানে বেশি সিদ্ধ হয়ে যাবে। মানে পরিমাণ মতো অল্প জল দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর লাগে খেতে। মানে খুব বেশি যদি নরম না হয়ে যায় নুডলসটা, তাহলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। ব্যাস কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা শুকিয়ে আসলেই নুডলসটা রেডি। আমি একদম লাস্টে 1 প্যাকেট মশলা রেখে দিয়েছিলাম, যেটা আমি একদম লাস্টে দিব। 2 প্যাকেট মশলা আমি ভাজির সময় দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট মশলা আমি একদম লাস্টে দিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। এভাবে করলে কিন্তু বেশি সুন্দর লাগে খেতে। ম্যাগি নুডলসটা আমি এইভাবেই রান্না করি। আর অন্যান্য যে নুডলসগুলো আছে সেগুলো আমি হচ্ছে আলাদা করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করি। কিন্তু ম্যাগিটা হয় কি, যে ওটার ভিতর পুষ্টিগুণ তো থাকেই কিছু না কিছু। তো ওইটা যদি আপনি সিদ্ধ করে জলটা ফেলে দেন, তাহলে কিন্তু ওই জলের সাথে সমস্ত অনেক পুষ্টিগুণটা চলে যায়। কিন্তু এভাবে রান্না করলে সমস্ত জলটা থাকে, মানে জলের সাথে পুষ্টিও থেকে যায়। এই জন্য আমি এভাবেই রান্না করি। এভাবে খেতে কিন্তু খারাপ লাগে না, আবার পুষ্টিগুণও থেকে যায়। আপনিও একদিন আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল সবার জন্য। আজ এই পর্যন্তই, টাটা। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।